প্রথমে যে বিরোধিতা মানে ভিডিও করেছিল তাহকিকি মাজলিস, প্রথম 1 নাম্বার এপিসোড করেছিলাম আহলেদের বিরুদ্ধে, সেটা ছিল সালাতুত তাসবিহ। আহলেরা সবাই বেদাত বলে সালাতুত তাসবিহকে। আমি 39টা মুহাদ্দিসের মানে হুকুম দিয়ে আমি বলেছিলাম যে সালাতুত তাসবিহ এটা সুন্নাহ। একজন এক এক কথা বলে, ভাই আমি তো মুসলিম, আমাকে তো আমল করতে হবে, আমাকে আমল করতে হবে না? একজন হচ্ছে বুকে পরে হাত বাঁধতে হবে, একজন হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। তো আমাকে কোনটা করতে হবে? আমি তো মুসলিম, আমাকে তো ব্যক্তিগত আমল করতে হবে, আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে পড়াশোনা করতে বাধ্য করেছে তারা। একজন হচ্ছে টাকা দিয়ে ফিতরা হবে, একজন হচ্ছে হবে না। এখন আমাকে তো ফিতরা দিতে হবে, আমার আমল তো করতে হবে, আমার পরিবার তো আছে, আমাকে আমল করতে হবে না? এখন এরা আলেমরা মারামারি করছে, আমি কি করব? আমি তার জন্য দেওবন্দীদের বই পড়ি, বেরলভীদের বই পড়ি, আহলেদের বই পড়ি, শিয়া কাদিয়ানি সবার বই পড়ি, পরে আমি তুলনামূলক কম্পিটিটিভ দেখাই এবং যে ফিল্ডে নামবে, যে একজন আরেকজনকে ভুল প্রমাণ করতে নামবে, যে আমার ইবাদতকে বলবে যে ঘোড়ার লেজের মতো কেন তুমি হাত ওঠাও, ছেড়ে দেবো আমি। আরে ভাই এই আমি করে, আমার বাপ করে, আমার পরিবারের সবাই করে, আমি এটাকে হক মনে করি। আমাকে তুমি ঘোড়ার লেজ দেখাবা আর আমি তোমাকে ছেড়ে দেবো? এইসব আলোচনাটা বলে দিই, যখন বলি যে বাস ঝাড় দিয়ে দেবো, তখন বলে দিই ইলমি বাস ঝাড়, তখন বলে দিই ইলমি বাস ঝাড়। মানে আমি যে বারবার এই কথাটা বলি যে আমাকে কেউ যদি পেছন দিয়ে খোঁচা দেয়, কঞ্চি দিয়ে, আমি পুরো বাস ঝাড় দিয়ে দেবো, আর এটা হচ্ছে ইলমি বাস ঝাড়, আমি ব্যাখ্যা করে দিই ওখানে। ওখানে বাস ঝাড়, ইলমি বাস ঝাড়, আর এগুলো তো আমি আলেম ওলামাদের কাছ থেকে শিখেছি। এটা তো আলেম ওলামারা তো এর চেয়ে আরো নিকৃষ্ট ভাষা ব্যবহার করে, তাই না? তারা তো আলেম ওলামা, তারা রাহাবার, তারা মাদ্রাসায় 20 বছর ধরে পড়েছে, তো আদব আখলাক তাদের কাছ থেকে তো শিখবো। যারা অন্যের বোন পর্যন্ত তুলে গান দেয় একজন আলেম আরেকজনের আলেমকে, যারা পাতার ছাল তুলে নাই, যারা ওরে দাজ্জাল ওরে কাজ্জাব করে চিৎকার মেরে মানে কে কত গালি দিতে পারে এর মানে প্রতিযোগিতা চলে একজন বড় বড় আলেম আরেকজন বড় বড় আলেমের সঙ্গে। সেখানে আমি তো একটা ছোট্ট ক্ষুদ্র একজন ব্যক্তি, এবং আমরা তো তালেবে ইলম, আমরা তো জেনারেল ছাত্র, আমরা তো তাদেরকে অনুসরণ করছি, তাই না? অনুসরণ কেন এখানে কেন অনুসরণ করবো না? প্রথম কথা অনুসরণ করলে আপনাকে এগুলো আপনাকে শিখতে হবে না। আমি তো ইলমি ভাই, আমি তাদের মতো নোংরা ভাষা বলি না, আমি যে বাস ঝাড় দিয়ে দেবো, ইলমি বাস ঝাড়। বাস ঝাড় কেন এটা বলেছি আমি ওখানে ব্যাখ্যাও করেছি, দেখবেন বাস ঝাড় যখন বলেছি যে তারা সবসময় বলে যে আহলেদেরকে বাস দিয়ে দাও, এ দিয়ে দাও, এ দিয়ে দাও। আমি তোমার বাস তোমাকে দিয়ে দিলাম। আমি একটা শব্দ ব্যবহার করি বারবার, দেখবেন অ্যান্টিভেনাম। অ্যান্টিভেনাম কখন দেয়? মানে একটা যদি কোবরার সাপ যদি কেটে দেয়, যদি আপনাকে যদি কেটে দেয়, তো পৃথিবীর কোনো ঔষধ কাজ করবে না। এই বিষকে তোলার জন্য আপনাকে আবার এই সাপেরই বীজ দিতে হবে। কিসের বীজ দিবে? সাপেরই বীজ দিতে হবে, মানে অ্যান্টিভেনাম বলে। তো মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা, তো অ্যান্টিভেনাম কাঁটা দিয়ে কাঁটা তোলা মানে, আরে আলেম তুমি যদি দাজ্জাল বলো, তোমাকে ঠিক ওইভাবে দিতে হবে, কারণ ওরা যে ভাষা বুঝে সে ভাষা দিয়ে তাদেরকে বোঝাতে হবে। আমি এটাই মনে করি। তাই জন্য যখন অ্যান্টিভেনাম শব্দ বলার পরেই আমি ইলমি বাসঝাড় বলি, বা তাকে দলিল দিয়ে দাফন করে দিব, বা তাকে দলিল দিয়ে উলঙ্গ করে ছেড়ে দেবো। ভাই এখানে উলঙ্গ বলতে একটা জামা কাপড় প্যান্ট খোলার দরকার নাই রে ভাই। মানে তার মাসালাকে মাসালা উলঙ্গ মানে বুঝেন না? আমি ব্যক্তিকে উলঙ্গ করছি নাকি? মানে তার মাসালা এত বড় বড় করে কথা বলে যে এটা বেদাত, এটা আহলের দলিল নাই, এ নাই, এ নাই। আরে ভাই সামনে বসো, তার তোমাকে দলিল দিয়ে উলঙ্গ করে দিব। কি তার জামা কাপড় উলঙ্গ করবো নাকি? তার মাসালাকে উলঙ্গ, মাসালা শব্দ উল্লেখ থাকে। তো এরপরে যদি অভিযোগ করে এটা জুলুম, ইনসাফ নেই মানুষের মধ্যে। মানে আমি এতটুকু বলবো। আর 2 নম্বর বিষয় যে আমি একজন আলেম না, তারপরে আমি এই বিষয় নিয়ে কেন কথা বলি? আরে এগুলো তো আমাকে আলেমই বাধ্য করেছে, আমাকে এই ফিল্ডে নামতে তারা আমাকে বাধ্য করেছে আলেমরা। কেন? কারণ আমি বেরেলভী সমাজের, আমার এলাকায় প্রত্যেকটা বেরেলি, আমার মসজিদ বেরেলি, আমি চাঁদা আজ পর্যন্ত বেরেলি থেকে দিই, আজ পর্যন্ত বেরেলি থেকে চাঁদা দিই, আজ পর্যন্ত দিই, মসজিদে দিই, ঈদগাহাতে দিই, সব জায়গাতে দিই, আজ পর্যন্ত দিই। আমার পাশের যে মসজিদ, আমার গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে, ওটা হচ্ছে দেওবন্দি মসজিদ। তো আমি যখন আমাদের সমাজ থেকে আমি মাঝে মাঝে জোহর আসর নামাজ পড়তে মানে বাজারে যেতাম, তো সেই সময় দেওবন্দি মাদ্রাসায় মসজিদে আমি নামাজ পড়তাম। মানে আপনি কি সেখানে নামাজ পড়তে যান কিনা এখনো? আমি এটা একটু জানতে চাই আপনার কাছে। না, আমাদেরকে তো নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তী সময় আমরা মসজিদ করেছি, মসজিদ আছে আমাদের, সেখানে আমরা নামাজ পড়ি। মানে ওখানে আপনাদের নিষিদ্ধ করেছে বলতে আপনারা আমার পরিবার যায়, আমার আব্বা যায়, আমার ভাই যায়, আর আমি তো সবসময় বাইরে থাকি। আর আমার যেহেতু আলাদাভাবে মসজিদ করছে, আমাদের মানে নিজেদেরকে যেতে হয়, আমরা ওখানে দায়িত্বে আছি, সেজন্য দায়িত্ব পালন করছি। কিন্তু আমি আমার মসজিদে এখন তো আমি প্রত্যেক ইমামের যেটা মাসিক একটা অর্থ দিতে হয় সেটাও দিই। চাঁদা যেটা মাসিক দিতে হয়, বুঝতে পারছি। জি, রাহুল ভাই, জি আমি এখানে বলি যে এই ফিল্ডে নামতে বাধ্য তারা করেছে। কারণ আমি এসব কিছুই জানতাম না রে ভাই, আমি কিছুই জানতাম না এগুলো। আমার মসজিদের ইমাম আমাকে শিখেছিল নবীজি নূরের তৈরি, না হলে কাফের হয়ে যাবে। তো আমি যখন এই 1 কিলোমিটার দূরে মাঝে নামাজ পড়তাম, আমার হুজুর ধরে বলছে তুমি ওখানে নামাজ কেন পড়ো, ওরা দেওবন্দি, ওদের পেছনে নামাজ হবে না, ওরা নবীকে মাটির তৈরি বলে, ওদের পেছনে নামাজ হবে না। তখন আমার মধ্যে খটকা লেগে যায়। তখন আমি বলি যে ভাই তাহলে আমি কি নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? এই হুজুরকে বলে নূরের তৈরি, আমাদের এই দেওবন্দি হুজুররা বলে মাটির তৈরি। আমি বিভ্রান্ত। আমাকে পরবর্তী সময় যা আল হক, আমার এক ভাই, আমার বাড়ির সামনে বাড়ি,
হাফেজ উনি কারি, উনি আমাকে একটা বই দেন জাল হাক, জীবনে প্রথম বই পড়েছি আমি জাল হাক, বেরলবিতে প্রথম বই, আল্লাহি প্রথম বই জাল হাক বই পড়েছি। তারপরে সেকেন্ড জন্য ইসলামিক যদি বই পড়ার কথা বলেন তাহলে আবুল আলা মওদুদির তাফিমুল কোরআনের সংক্ষিপ্ত যেটা বইটা আছে সেটা প্রথম পড়েছি, আসলে নামই জানতাম না কোনোদিন। তখন আমি তখন মূলত বেরলবি ছিলাম, কিন্তু দেবন্দীরা বলছেন না নবীজি মাটির তৈরি। এখন আমি বিভ্রান্ত, আমাকে ওরা একটা বই দিয়ে দিল, আমি তখন বই পড়ে দেবন্দী হুজুরের কাছে বললাম দেখেন মানে আমাদের এখন আপনি কি বলেন, এখন আপনি তৈরির বিষয়টা আমি শেষ করি দেখেন আমাকে বাধ্য করেছে কারা, দেখেন বাধ্য আলেমরা করেছে আমাকে, মানে আমাকে বাধ্য তারাই করেছে। আমি যখন এই জাল হক করে দেখছি তো সত্যি তোমার নবী নূরের তৈরি, তারপরে আমি দেবন্দী হুজুর ওই হুজুরের সঙ্গে দেখা হলো, তো বললাম যে হুজুর এখন বই, এখানে আমার কাছে জাল হক এখনো আছে। এই জাল হক আমার ওই বেরুবি ভাই দিয়েছিল, হাফেজ ভাই আমার বাড়ির সামনে, একদম সামনে বাড়ি, একদম আমার বাড়ির পরে যে বাড়িটা হাফেজ সাহেবের বাড়ি, তিনি আমাকে প্রথমে বইটা দিয়েছিল পড়ার জন্য, আমি পড়েছিলাম, তার হক আদায় করেছি। আমি সঙ্গে সঙ্গে দেবন্ধু হুজুরকে বলছি এখানে আমাদের নবীজি নূরের তৈরি এখানে বই আছে। তখন উনি বলছেন এই হাদিস মানা যাবেন, এটা জাল। উনি হচ্ছে নবীজিকে মাটির তৈরিতে কোরআন খুলে খুলে আমাকে দেখায়, তো কোরআনের খুলে খুলে বলছে ভাই, তারপর আমাকে কোরআন দেবন্দী হুজুরি ধরিয়ে দিয়েছে, বলছে দেখো কোরআন পড়ো, এখন কোরআনে ইসরা কাহাফের 110 নম্বর আয়াত, এ নম্বর আয়াত, এ নম্বর আয়াত, আমাকে দেখালো যে তুমি পড়ো, পড়ে তুমি দেখো যেটা মনে হবে যে সত্য হক তুমি সেটাই গ্রহণ করো। আর দেবন্দীর আমাকে পথে নিয়ে এসছে, কোরআন পড়ে আকীদা গ্রহণ করাটা দেবন্দীর আমাকে শিখিয়েছে, বেরুলবিরে শিখিয়েছে আমাকে, ওরা আমাকে বই ধরিয়ে দিয়েছে, কামজুল ইমান ধরিয়ে দিয়েছে। দেখেন কামজুল ইমানে দেখো নবীজি গায়েব জানে, আমাকে পড়তে দিয়েছে, আমাকে পড়ে বলেছে যে তুমি কোরআন পড়ো, কোরআনে যেটা হক পাওয়া সেটা মেনে নেবা। এটা বেরোজবের প্রথম আমাকে কোরআন দিয়ে দিয়েছে এইভাবে। দেওবন্দীরা তাদের আমাকে মারিফুল কোরআন পড়তে দিয়েছে, ফ্রিতে দিয়েছে, টাকা নেয়নি, যে আপনি পড়ে যেটা হক পান সেটা মানবেন। তো এই পথে তো আমাকে দেওবন্দি বেরোজবেরা নিয়ে এসছে। দ্বিতীয়ত যে আমি আলেম নামে কেন কথা বলছি ভাই, পৃথিবীতে আলেম আমি খুঁজে পাই না। আলেম বলতে কি, যদি বলেন যে না ধরেন আমি আলেম না এই জন্য আমার মানে কেন কথা বলতে পারবো না, আচ্ছা আমি যদি এখন দারুল উলুম দেওবন্দ থেকে ডিগ্রি নিয়ে চলে আসি, বেরলবির আলেম মানবে? আমাকে তো জাহেলি বলবে, শেষে জাহেল বলবে না? আমি যদি বেরলবি একদম উত্তর বলছে বেরলবি থেকে ডিগ্রি নিয়ে চলে আসি, আমাকে আলেম মানবে? রেজাল্ট করিম আবরার আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলছে, বারবার বারবার জাহেল বলছে, তো আলেম না? আলাউদ্দিন জিহাদি আলেম না? বড় আলেম, মানে আলেম। এনাতুল্লাহ আব্বাসী পরিষ্কার ভাবে একে চরমনা পীরকে বলছে জাহেল। তো ও মাদ্রাসার ডিগ্রি তো ফ্যাক্ট না রে ভাই, মাদ্রাসার ডিগ্রি এখানে ফ্যাক্ট করে না, মাদ্রাসার ডিগ্রি এই ফিল্ডে মাদ্রাসার ডিগ্রি ফ্যাক্ট করে না। কারণ আলাউদ্দিন, আমি যদি বেরলবি শরীফ থেকেও যদি একদম মুফতি ডিগ্রি নিয়ে চলে আসি, তারপরে দেবন্দ্রের কোশ্চেন করে আমাকে আলেম মানবে না, আমাকে জাহেলি বলবে, এবং বলছে তাই। আপনি দেখেন বাস্তবতা, দেখেন ভাই, রিয়েল ফিল্ড দেখেন কি হচ্ছে, এটা কি, এটা ফিল্ড দেখেন। ওই আবেগ দিয়ে আমি বলি না, আবেগ দিয়ে এই জাজমেন্ট দর্শকরা যদি করে ভুল করবে। বাস্তব দেখেন, যদি মেনে নাই, যদি রেজাল্ট করিম আবরার যদি মেনে নাই একদম আলাউদ্দিন জিহাদি মানে একদম বড় মাপের আলেম, স্বীকার করুক, একবার বলতে বলেন যে হ্যাঁ বড় মাপের একজন আলেম আলাউদ্দিন জিহাদি, মানবে না। আমি যদি দারুল দেওবন্দ থেকেও যদি ফতোয়া যদি আমি ডিগ্রি হাসিল করে আসি, আমাকে আলেম মানবে না, জাহেল বলবে, এবং বলছে তাই। রেজাল্ট করিম আবরারকে জাহেল বলে, এনাতুল আব্বাসীকে আরেকজন জাহেল বলছে, চরমনে পীরকে জাহেল বলছে, আমাদের বড় বড় আলেম যারা আছে, মাদানী প্রতিপক্ষ বা এটা বলা হয়, জি হ্যাঁ, মাদানী যারা আছে, মাদানী করে আসছে, তাও তাদেরকে জাহেল বলছে। আমরা জাহেল বলে না? জি আপনার সরি এখানে ফ্যাক্ট কি, এখানে ফ্যাক্ট হচ্ছে এটাই যে এই আলেম নামে কথা বলতে পারবো না। আমাকে বই দিয়েছিলে কেন ভাই? না আসলে এই বিষয়টার সাথে আমি আপনার সাথে এগ্রি যে আলেম না, আলেম হলেই যে কথা বলতে হবে, আলেম না হলে যে সে কথা বলতে পারবে না। সে যে তার নলেজে কিছু অধ্যয়ন করে, সবাই তো করতে পারে, সবাই তো স্টুডেন্ট, হ্যাঁ কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, সে কথা বলতেই পারে, তার কাছে এটা সত্য থাকবে। এখানে কেন বলতে পারবে না? এরপর একটা প্রশ্ন যে কোরআন তিলাওয়াতে অনেক অশুদ্ধ, ভাই শুদ্ধ কার আছে একটা দেখাক, কার শুদ্ধ আছে? আলাউদ্দিন জিহাদি 6টা ভিডিওর জবাব দিয়েছে রেজাল্ট করিম আবরার, উচ্চারণ নিয়ে, শুধু উচ্চারণ নিয়ে, যে ভুল পড়েছে, ইবারত ভুল পড়েছে। 2 বছর আগে আইনুল হুদার সঙ্গে আলাউদ্দিন জিহাদের একটা ডিবেট চলছিল দীর্ঘ, শানে মানে আমাদের এখানে বেলবে গুস্তাকি ইবারত নিয়ে। ওইখানে আইনুল হুদা আলাউদ্দিন জিহাদি না হলে 10-এর অধিক আরবি ইবারতে ভুল ধরেছে, এদিকে আলাউদ্দিন জিহাদও ভুল ধরছে। তো ভাই মক্কার, আপনি এখন ইউটিউবে চলে যান, শেখ সুদাইসের আরবি কিরাতে ভুলের কয়েকশো ভিডিও আপনি পেয়ে যাবেন। ভাই শুদ্ধ কে বললো, কে পড়েছে দেখান না। রাহুল ভাই, এখানে কিন্তু একটা বিষয় আছে, প্রাথমিক গ্রামার, যেটা এটা কিন্তু আপনিও বুঝেন, আমিও বুঝি। আমি তো দাবি করিনি, আমি কখন আলেমের দাবি করেন না যে আপনি আসিনি। আমি পরিষ্কার বাংলাদেশের প্রথম সফর 2017-এর 17 সেপ্টেম্বর
22শে সেপ্টেম্বরে সুরিটোলা মসজিদে আমি প্রথম আমি আলোচনাতে বসেছি। প্রথম দিন বসে আমি বলেছি যে আমাকে কেউ বাংলা জাকির নায়েক বলবেন না, কারণ এই নামে ব্যাপক পরিচিতি হয়ে গেছিল সেই সময়। প্লাস দ্বিতীয় ডাক্তার জাকির নায়েক এই কথা কখনো কেউ বলবেন না। আর তৃতীয় নম্বর, আমাকে কেউ শাইখ বলবেন না। প্রথম আমার বক্তৃতা বাংলাদেশে দেখে নেবেন, এখন ইউটিউব আছে, তৌহিদ মিডিয়া যেটা আছে বাংলা ওয়াচ, ওখানে পেয়ে যাবেন। প্রথম আমি বারবার বলি যে আমি তো জেনারেল ছাত্র ভাই, এখনো তো বলছি আমি জেনারেল ছাত্র, আমি আলেম না। আমাকে আপনি যদি বলেন যে আরবি প্রত্যেক হরফের আমাকে ভুল ধরতে পারবেন, আমি তো কোন এই বিষয়ে চ্যালেঞ্জ করিনি। রাহুল ভাই একটা বিষয় কিন্তু আছে, সেটা হলো আপনি চাইলে কিন্তু এটা মানে অত বড় বিষয় না, আপনি চাইলে এটা খুব সুন্দরভাবে এটা তো আমার ব্যক্তি পর্যায়ের, এটা তো আমার ব্যক্তি পর্যায়ের একটা ব্যক্তি পর্যায়ের একটা আমার দ্বারা কি প্রভাব পড়ছে ফিল্ডে। এই যে আলেম না এই যে কথা না, আলেমটা কে দেখাও আমাকে। বেলবিরা দেওবন্দির আহমেদ রেজা খান বেরেলভি, যিনি বেরেলভির প্রতিষ্ঠাতা, তাকে দেওবন্দিরা জাহেল মনে করে, জাহেল, মূর্খ, কাফের পর্যন্ত মনে করে। রেজাল করিম আবরার 4 দিন আগে একটা ভিডিও দিয়েছে এবং হাসতে হাসতে বলছে যে এই রেজাল করিম আবরার একদম পরিষ্কার ভাবে বলছে এ হচ্ছে ফতোয়া রিজভিয়া, আমি আহমেদ রেজা খান বেরেলভিকে 5 জায়গা থেকে কাফের প্রমাণ করব। আপনারই লাইভ স্ট্রিমে কিছুদিন আগে দেখলাম একজন বুখারী সাহেব বেরেলভি সুন্নি আর একজন হানাফি দেওবন্দি। আজকের দিনে রশিদ আহমেদ গাঙ্গুহি উনি কাফের না মুমিন 100 বছর পর প্রমাণ, এটা নিয়ে ডিবেট হচ্ছে 100 বছর পর। এখানে ইনসাফ আছে? এদের মধ্যে ইনসাফ আছে কিনা আমাকে তাই বলতে হবে। 100 বছর পরে কে কি করে গেছে, ও এখন কাফের না মুশরিক, এটা নিয়ে মালা পর্যন্ত পড়িয়েছে সুন্নিরা। দেওবন্দিরা বলছেন আমরা জিতে গেছি, এরা পারেনি কেউ। যদি ওই রশিদ আহমেদ গাঙ্গুহিকে কাফের বলতে হয়, তাহলে আহমেদ রেজা খান বেরেলভিকে কাফের বলতে হবে, 20 জনকে কাফের বলতে হবে। লজ্জা লাগে না রে ভাই 100 বছর পরে সেগুলো করতে? কাফের প্রমাণ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে তোমরা, কাফের ফতোয়া দিয়ে বের করে দিতে আবার ঐক্য করে মানে বলা হচ্ছে। আমি যদি ভেতরে কথা বলতে শুরু করে দিই, যদি ভিতরে কথা বলা যাবে না, এটা না বিতর্কিত বিষয় না ভাই, এটা হচ্ছে আমার আফসোস। আমি আপনাকে বলি, এটা হচ্ছে আমার আফসোস, আমি জেনারেল লাইন থেকে এসেছি। প্রথম কথা হচ্ছে আমি জেনারেল লাইন থেকে এসেছি। দ্বিতীয় কথা যে আমি 2000 মোটামুটি 16 শেষ পর্যন্ত, আমি 2013-তে প্রথম বক্তৃতা দিই। 2013-তে আমার বক্তৃতার ব্যাপক হারে হয় 2015 থেকে 17 পর্যন্ত আমি আলোচনাতে আমি কোনো বিতর্কিত কোনো মাসালা নিয়ে আলোচনা করিনি। আমি সম্পূর্ণ ডক্টর জাকির নায়েকের মতো দেখবেন, প্রথম জীবনে আমার বক্তৃতা ছিল একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে ডিবেট, তারপরে একজন খ্রিস্টানের সঙ্গে ডিবেট। আমার এই ফিল্ডে আমি কাজ করছিলাম, বাধ্য করেছে আমাকে টেনে নিয়ে আসছে। এক একজন এক এক কথা বলে, ভাই আমি তো মুসলিম, আমাকে তো আমল করতে হবে, আমাকে আমল করতে হবে না? একজন হচ্ছে বুকের উপরে হাত বাঁধতে হবে, একজন হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে। তো আমাকে কোনটা করতে হবে? আমি তো মুসলিম, আমাকে তো ব্যক্তিগত আমল করতে হবে, আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে পড়াশোনা করতে বাধ্য করেছে তারা। একজন হচ্ছে টাকা দিয়ে ফিতরা হবে, একজন হচ্ছে হবে না। এখন আমাকে তো ফিতরা দিতে হবে, আমার আমল তো করতে হবে, পরিবার তো আছে, আমাকে আমল করতে হবে না? এখন এরা আলেমরা মারামারি করছে, আমি কি করব? আমি তার জন্য দেওবন্দিদের বই পড়ি, বেরেলভিদের বই পড়ি, আহলেদের বই পড়ি, শিয়া কাদিয়ানি সবার বই পড়ি, পরে আমি তুলনামূলক কম্পিটিটিভ দেখাই এবং দেখাতে পারবো। মানে একটা কোশ্চেন আমি করে ফেলি আলোচনার মাঝখানে, কিন্তু আপনি কিন্তু বিশেষ করে হানাফিদের বেলায় কঠোর, সালাফিদের কোনো ভুল আপনাকে কখনো কেউ ধরতে দেখেছি কিনা? অনেকের দাবি আপনার সালাফিদের ভুল ধরেন না, শুধু হানাফিদের নিয়ে পড়ে থাকেন, এবং এই বিষয়ে আপনি খুব অ্যাগ্রেসিভ, কঠোর। এটা কেন? মূল কথা এখানে দুটো অংশ দেখেন। আমি শুধু হানাফিদের বিরোধিতা করি, সালাফিদের আমি কোনো ভুল আমি বলি না। আমি হানাফিদের বিরোধিতা করি না, এটা আমার উপরে মিথ্যা অভিযোগ। হানাফিদের 300-র ওপরে, 300 থেকে 400-র ওপরে আলোচকরা ইউটিউবে ভিডিও আপলোড করছে। কজনের বিরুদ্ধে আমি কথা বলেছি? 2017, 18, 19 এই 3 বছর বলেছিলেন লুৎফর রহমান ফারাজি, তাহমিদুল মাওলা, কারণ সেই সময় তারা আহলেসকে ইংরেজের দালাল, আহলেসের মাসালা ভুল প্রমাণ করছিল। তারপরে আসলো রেজাল করিম আবরার। তো যারা আহলে হাদিসদেরকে ইহুদির দালাল বলে, যারা আহলে হাদিসদের ইবাদতকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, আহলে হাদিসদেরকে নিয়ে তীব্র সমালোচনা করে, আমি তাদেরই শুধুমাত্র আমি ভিডিও জবাব দিই। কোথায় হানাফি মাযহাবের বিরোধিতা করলাম? আমি রেজাল করিম আবরারের যে খেয়ানত, সে যে চ্যালেঞ্জ করে, সেগুলোকে অ্যাকসেপ্ট করি। মানে যারা আহলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, আমি তাদের সঙ্গে অস্ত্রের লড়াই নেমেছি। ইলমি অস্ত্র, এটা অন্য অস্ত্র না, ইলমি অস্ত্র। তাদের সঙ্গে দেখেন শেখ আহমদুল্লাহ, তিনি অনেক ফতোয়া ফারাইজ অনেক কিছু দেন, আমি আজ পর্যন্ত আমার তার মানে একটা টু শব্দ করেছি? অনেক হানাফি দেওবন্দি আছে, হানাফি বেরেলভি আছে, তারা আলোচনা করছে, তাদের ব্যাপারে কোনো কথাই বলি না। যারা নিউট্রাল আছে নিউট্রাল থাকো, কিন্তু যে ফিল্ডে নামবে, যে একজন আরেকজনকে ভুল প্রমাণ করতে নামবে, যে আমার ইবাদতকে বলবে যে ঘোড়ার লেজের মতো কেন তুমি হাত ওঠাও, ছেড়ে দেবো আমি? আরে ভাই, এই আমি করি, আমার বাপ করে, আমার পরিবারের সবাই করে, আমি এটাকে হক মনে করি। আমাকে তুমি ঘোড়ার লেজ দেখাবা আর আমি তোমাকে ছেড়ে দেবো?
এটা হচ্ছে আমার পজিশন। এটা হচ্ছে শোনেন, আমি বলছি না বারবার যে এই ফিল্ডে নামতে বাধ্য করেছে তারা, আলেমরা নামতে বাধ্য করেছে। একজন বলছে এটা না মানলে তুমি কাফের হয়ে যাবে, এ বলছে এটা না হলে কাফের হয়ে যাবে। আরে ভাই আমি মুসলমান, আমাকে তো আমল করতে হবে। আমি নিজে বাঁচার জন্য, আল্লাহি, আমি বক্তা হওয়ার জন্য কোনোদিন বক্তৃতা আমি এই গবেষণাতে নেমেছিলাম না, বক্তা হওয়ার জন্য না, লেখক হওয়ার জন্য না। আমাকে বাধ্য করেছে আমাকে নিজেকে বাঁচার জন্য। এক একজন এক এক ফতোয়া দেয়, এক একজন এক কথা বলে। কে বলছে এটা করা যায়, এটা জায়েজ না। আমি কি করব? আমি নিজে বিভ্রান্ত ছিলাম। আমি নিজের বিভ্রান্ত দূরকরণ করার জন্যই আমি দেওবন্দীদের সমস্ত বই নিয়ে এসেছি। দেওবন্দীরা জানে, সমস্ত দেবন্দী আমাদের এলাকায় যত বুক স্টোর আছে বাংলাদেশে সবাই জানে আমার কাছে বই কি পরিমাণ আছে দেবন্দীদের। আপনাকে আমি আল্লাহি কসম করে বলতে না, বাড়িতে যে লাইব্রেরি সেলফ দেখেন, আহলে হাদিসের বই 2 সেলফও হবে না। তো দেবন্দী আর বেরলভীদের বই আমি কমপক্ষে 14 সেলফ দেখাতে পারবো। আমি 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 এই কারণ এরা আমাকে বাধ্য করেছে ফিল্ডে নিতে। আরে ভাই আমাকে বাঁচতে হবে, আমার মূল কথা আমাকে বাঁচতে হবে। কারণ বিরোধিতা তারাই করেছে আমাকে। বেরলভী সমাজে যখন ছিলাম, দেবন্দী মসজিদে নামাজ পড়তে আমাকে নিষেধ করেছে। দেবন্দীদের কাছে যাই, খবরদার ওদের সঙ্গে আপনি যাবা না, ওদের নামাজ, ওদের মিলাদে দাঁড়াবা না, কিয়াম করবে না। দেবন্দীরা শিখেছে আমাকে। আমি সাধারণ আমজনতা ছিলাম রে ভাই। মানে আপনি তাদের দুইজনকে ছেড়ে এখন আহলে হাদিস হয়ে গেছেন। না আমি যারা আমি আপনাকে এই মাঠে আমি সবাই, নামাইলো আরে ভাই আহলে হাদিস তাদেরকে আমি ছেড়ে অনেক দিলেন। পরে হয়েছি রে ভাই। আহলে হাদিস আমি অনেক পরে হয়েছি। আমার বাড়ির পাশে যে হাফেজ সাহেব আছে, উনার সঙ্গে আমি মিলাদ অনেকবার গিয়েছি, উনি নিজে সাক্ষী দেবেন, জানেন। আমার এলাকাতে পুরোটা বেরেলবি। আমি বেরেলবি প্রায় 2.5 বছর ছিলাম, তার সঙ্গে উঠা বসা, আমাদের পীর সাহেবের সঙ্গে সবসময় বসে থাকতাম একদম ওখানে। সবাই জানে এগুলো। তারপরে আমি 1 বছর দেবন্দীদের সঙ্গে ঘোরাঘুরি করলাম, তাবলিগ জামাত, জামাত ইসলামী, এদের সঙ্গে প্রায় 1-1.5 বছর ঘোরাঘুরি করলাম। তাদের বই কিনলাম। আমি বই পড়তে যখন আমি বিভ্রান্ত হতাম, বই দে আমার কাছে, বই আমি বই পড়বো। বই দিয়েছে, এরাও দিয়েছে, জামাত ইসলাম দিয়েছে, এ দিয়েছে, আমি বই কিনেছি, পড়েছি। তারপরে আমি তো মানে আহলে হাদিস এলাকাতে ছিল না, আমি চিন্তামই না, আহলে হাদিস নামই শুনিনি কখনো, নামই শুনিনি কখনো। পরবর্তী জি সময়তে এইসব সালাতের বই, নামাজের বই, আহলে হাদিসের বই, এটা অনেক পরে পেয়েছি আমরা, অনেক পরে। আজকে 2016 দিকে প্রায় আমি পেয়েছি এইসব বই। জি জি রাহুল এই ভাই, এই আমি আর হচ্ছে। আলোচনা হ্যাঁ, জি আমি জি। এই বিষয়ে আলোচনা করতে, আমি একটু আপনার কাছে আর একটু একটা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে আচ্ছা, যে এখানে একটা প্রশ্ন থেকে গেছে, জি আমি এটা একটা খোলাসা করে দিই। আলোচনা আমি লম্বা করে ফেলছি, আমি লম্বা করতে হলে আমার সমস্যা নেই। আপনার জি সমস্যা নেই, অভিযোগ সমস্যা যত নেই। আছে করতে পারেন, হ্যাঁ সমস্যা নেই। জি এখানে একটা প্রশ্ন করছেন যে আমি শুধু আহলাজদের হানাফিদের বিরুদ্ধে বলি না ভাই, এটা চরম বেইনসাফি আমার সঙ্গে। আমি হানাফিদের, সমস্ত হানাফিদের বিরুদ্ধে বলি না। যারা কঠোর সাদ্দিদ, যারা আজকে কাফের মনে করে, ফতোয়া দেয় নামাজ পড়া যাবে না, ধরে বেঁধে রাখেন, আমি তাদের বিরোধিতা করি, তাদের বিরোধিতা করি। আরে আমার মতো উদার কি আছে রে ভাই? মাওলানা আব্দুল মালিকের নাম নেওয়ার পরে আমি হাফেজাহুল্লাহ পড়ি, না, আল্লাহ তাকে হেফাজত করুন। হাফেজাহুল্লাহ পড়ি। জি সুন্দর সুন্দর শব্দ। জি তা কে কে আছে রে ভাই, কে পড়ে? পড়তে বলবেন। ওরা তো ইবনে তাইমিয়া শুধু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই শব্দটা বলতে চায় না, লালতুল্লাহ বললে তার বেশি পছন্দ করবে, এরকম একটা ভাব। জি এখানে আরেকটা একটা একটা জিনিস ক্লিয়ার করব, যে আমার বিরোধিতা দেখেন, আহলে হাদিসদের যে আমি বিরোধিতা করি না এমনটা নাই। কয়েকশো মাসালাতে দ্বিমত করেছি, কয়েকশো মাসালাতে। এগুলো তো চোখে পড়বে না। যখন প্রথম আমার তাহকিকি মাজলিস 2018-তে আমি প্রথম করেছিলাম, যখন আমি দেওবন্দি, বেরলভী, আহলে সবাই বই পড়াশোনা করে তুলনামূলক, আমি কম্পিটিটিভ রিলিজিয়ন যেমন ছাত্র, আমি তুলনামূলক এই সবার লেখকের বই পড়ি, সবার লেখকের বই আমি নিজে তারপরে দেখি, তাহকিক করি, নিজে দেখি। দেখার পরে নিজে দেখি যে কাদের দলিলের জোর বেশি। আরে ভাই এতটুকু আল্লাহ আমাদেরকে সাহস দিয়েছে, বুদ্ধি দিয়েছে আমাদেরকে, যে এই লেখা কার দুর্বলতা কোথায় আছে আমরা দেখলে বোঝা যায়। যারা পড়াশোনা আছে, ইলমে ময়দান আছে, তারা বুঝতে পারে। তো প্রথমে যে বিরোধিতা মানে ভিডিও করেছে তাহকিকি মাজলিস, প্রথম 1 নাম্বার এপিসোড করেছিলাম আহলেদের বিরুদ্ধে। সেটা ছিল সালাতুত তাসবিহ। আহলেরা সবাই বেদাত বলে সালাতুত তাসবিহকে। আমি 39টা মুহাদ্দিসের মানে হুকুম দিয়ে আমি বলেছিলাম যে সালাতুত তাসবিহ এটা সুন্নাত, এটা পড়তে হবে, এটা পড়া জায়েজ, এটা পড়া জায়েজ। প্রথম আমি যদি ভিডিও করে থাকি, আহলের বিরুদ্ধেই করেছি। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, এস্টাবলিশ ফতোয়া, আমি বলেছিলাম যাবে। 7 দিনের পর আকিকা দেওয়া জায়েজ না, আমি ফতোয়া, আমি তো দলিল ভিত্তিক আলোচনা করে বলেছি যাবে। তারপরে তাহলে আপনার তো ভাই রাহুল রাহুল হোসেন ভাই, তাহলে তো আপনি আহলে হাদিসও না, তাহলে তো আপনি হ্যাঁ, আমার মতো গোলাল হয়ে গেলেন। আরে ভাই এটা ইনসাফ। আহলে হাদিসরা এখানে ফিকহি বিষয়গুলোকে তারা সাদরে গ্রহণ করে, ফিকহি বিষয়গুলো আকীদা মানে মানহাজ এখানে আহলে গ্রহণ হাদিসরা করে সবাই গ্রহণ করে এই বিষয়টা আসলে 100%। ফিকহি বিষয় তারা গ্রহণ করে, ফিকহি বিষয়, হ্যাঁ। দলিল দুই দিকে আছে। যারা বলে রুকু বেলে রাকাত হবে না, এক পক্ষে আছে।
রুকুবেলের রাকাত হবে না, আমি বলি এটা জায়েজ, এটা সমস্যা নেই, হয়ে যাবে। তো এরকম আমি আপনাকে 100 মাসালা বলতে পারবো। যেমন দুয়াই কুনুতে নাজেলা পড়ার পরে মুখ মাসা, দোয়া করার পরে মুখ মাসা করা যাবে কি যাবে না, আলসরা ইস্টাবিশ ফতোয়া এটা বেদাত বলেছে। আমি সুনান আবু দাউদ 1488 নম্বর হাদিস, আমি যে হাদিসটা হাসান, করলে এটা বেদাত বলা যাবে না। এরকম আমি যদি বলতে যাই এবং স্টেজে মঞ্চে বসে আমার এই প্রশ্নের উত্তর কয়েকশো আপনাকে দেখাতে পারবো, কয়েকশো। ভোট দেওয়া জায়েজ কি জায়েজ না, আল দ্য এস্টাবলিশ ফতোয়া, ভোট দেওয়া হারাম, শিরিক, আমি বিরোধিতা করেছি। এর চেয়ে কোথায় বিরোধিতা করবে রে ভাই? আমি বলেছি ভোট দেওয়া কখনো ওয়াজিব হয়ে যায়, ভোট দেওয়া কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো শিরিক হয়, কখনো এটা হারাম হয়। জি জি। তো এখানে যে আমি আহলের তাকলিদ করছি বা এটা করছি তা না রে ভাই। আর আহলের এই ফিকহি বিষয়গুলো উদারতা তাদেরকে চাচ্ছে, তার খারাপ মনে করে না, যে না এটা দলীয় ভিত্তিকে যদি কেউ রদ করে আহলান ও সাহলান। কিন্তু আহলেকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আপনি দেখেন আমার কত আছে, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, শিরক হবে। আমার মনে হয় যে প্রথম আমি এটা নিয়ে দ্বিতীয় আলোচনা করেছিলাম যে এটা হাদিস দ্বারা প্রমাণিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ইমাম বায়হাকির আসমা সিফাত থেকে সহিহ সনদে দেখিয়েছি এটা যাবে। এবং আইনুল হুদা আমার এই ভিডিওটাকে নিয়ে তিনি ভিডিও করেছিলেন যে দেখেন অন্তত ব্রাদার ব্রাদারের কথাটা না, ব্রাদার রাহুলের আবু আব্দুল জাহিদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চাইতে এই বিষয়ে ইলম বেশি আছে বলে তিনি একটা ভিডিও করেছেন সেই সময় টোল করে, যে আমি এই বিষয়ে বলেছিলাম যে যাবে। তো ভাই এরকম যদি বলতে শুরু করি মানে অনেক হবে। যেমন অনেকে বলে যে কোরআনের তাবিজ দেওয়া শিরিক, আমি কখনো বলিনি কোরআনের তাবিজ দেওয়া শিরিক, আমি বলি কোরআনের তাবিজ ব্যবহার করা এটা হারাম, কোরআন বাদ অন্য কিছু তাবিজ দিলে এটা শিরিক হবে। এরকম শত শত মাসালা দেখাতে পারবো আলসের বিরোধিতা করা হয়েছে, এবং মূল জায়গাতে সূত্রের মাসালাতে আমার সঙ্গে বিরোধিতা আছে। ভিতরের দেখেন কালকে আবার যেন আপনার বিরোধিতা আহলে হাদিস ভাইরা শুরু না করে, হানাফিদের 3 রাকাত নামাজে যে তাকবীর তাহরিমা দেওয়ার পরে তাকবীর তাহরিমা মানে দিয়ে আবার হাত বাঁধে, অনেকে বলেছে এটা যাবে না, আমি বলছি না এটা ইস্তাদি মাসালা। সারুম আল্লাহ স্যারের একটা সনদ আছে ইবনে মাসউদের, জুমার পূর্বে 4 রাকাত কাবলাল জুমা, যেটা বলা হয় কাবলাল জুমা হিসেবে 4 রাকাত পড়া, এটা প্রমাণিত নয়, নবী পড়েছে বা কোন সাহাবীদের তাওয়াতুর পর্যায়ে পড়েছে এমন প্রমাণিত নয়। তবে ইবনে মাসউদ থেকে সহিহ সনদে বর্ণনা আছে, কেউ পড়লে এটা বিদআত হবে না। এরকম কত মাসালা আছে রে ভাই। 2 আযানকে বিদআত বলেছিল অনেক আলেম, আমি 2 আযান মানে পক্ষে, 2 আযান মানে এটা মানে কোন সময়তে জায়েজ আর কোন সময়তে জায়েজ না ডিটেইল আলোচনা করেছি। তো আপনাকে আমি 100 খান এরকম বলতে পারবো। কিন্তু দেখেন আলেস বিদ্বেষী যারা ভাব আছে, আমার হয়তো কেউ কথা শুনবে না, নিচে গালিগালা দিচ্ছে, এমনি দেখেন যে আমার আরে ভাই অবাক। আমি দেখেন কিছু থেকে নাস্তিকের সঙ্গে ডিবেট করছিলাম, নাস্তিকের সঙ্গে আমি আপনার কাছে যাচ্ছি এই বিষয়ে আলোচনায় যাচ্ছি। আমি এই বিষয়ে আপনার কাছে কোশ্চেন রাখবো, সেটা হলো আসলে আপনি কিন্তু ব্যক্তি কেন্দ্রিক। আমি আপনাকে আহলে হাদিস ছাড়াও আমি আপনাকে পছন্দ করি। আমি মনে হয় যে আমার মতো অনেকেই আছে যে আপনি বিভিন্ন ধর্ম গ্রন্থের বিষয়ে খুব পারদর্শী, এবং আপনি সমস্ত ধর্ম গ্রন্থের মাঝে কোরআনকে প্রমাণিত করার জন্য আপনি কাজ করেন, এবং যত ধর্ম আছে সকল ধর্মগুলোকে আপনি বাতিল প্রমাণ করতে সক্ষম, বা আপনি এই কাজটা করেন, এবং বিভিন্ন সময় নাস্তিকদের সাথে আপনি ডিবেট করেন ইসলামের স্বার্থে, ইসলামের জন্য। তখন কিন্তু আপনি সবার কাছে আপন থাকেন। আপনার সমস্যাটা হয় কি, এটা ভুল। মানে আমি 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 এইভাবে বলি যে আমি দেখেছি এখন কিছু এটা ভাই আপনি মনে করতে পারেন ইমরান মাহবুব ভাই, এটা আপনার নরম দিল আছে, মানে এখানে কিছু থাকতে পারে না, কিছু থাকতে পারে না এটা আমি বলি আপনাকে, কারণ এগুলো তো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা আসছি, তো আমরা তো দেখি মানে কে কোন পজিশনে আছে। হ্যাঁ এরকম কিছু আছে হানাফি, দেওবন্দি, কওমি ঘরানার, সুন্নি ঘরানার, যারা আমি যখন বেধর্মীদের সঙ্গে ডিবেট করি, বিতর্ক করি, সেই সময়তে আমাকে তারা তাদের মাযহাবের হওয়ার শর্তেও আমাকে তারা সাপোর্ট করে। এরকম 5% আছে। 95% নাস্তিকের সঙ্গে ডিবেট হচ্ছে, নিচে কমেন্ট লিখছে রাহুল ইহুদিদের দালাল, ব্রাদার কখনো মুসলিমদের নাম হতে পারে না। আপনি এখন চেক করেন, দেখেন খ্রিস্টানদের সঙ্গে ডিবেট। আমি আমার কোশ্চেনটা শেষ করি, সেটা হলো যে আপনার আলাদা যে সেক্টরটা, বা আপনি আলাদা ইসলামের জন্য যে কাজটা করছেন, এটা কিন্তু অনেক বড় কাজ, যেটা আমি বাংলাদেশে আসলে আমি যদি এইভাবে বলি যে আপনার এই কাজটা আসলে কেউ পর্যন্ত করেনি, বা বড় বড় আলেম যারা আছে আমি তাদের থেকে পাইনি। সাধারণ মানুষ বা সাধারণ ইয়াং জেনারেশন যারা আপনার কাছ থেকে ইসলামের যে সত্যটা সেটা শিখতে পায়, এবং আমার কাছে মনে হয় যে অনেক সাধারণরা আপনার আলোচনা শুনে ইসলাম গ্রহণ করেছে বা ইসলামের সত্যটা বুঝেছে। সেই জায়গাটা কিন্তু আপনি পারফেক্ট। আমাদের মানে ঘটনা ভিত্তিক যে ইস্যুগুলো, এই বিষয় নিয়ে আপনার কথা বললেই দেখা যায় যে আপনার উপর একটা চোখ ওঠে, আপনার উপর আঙ্গুল ওঠে। আপনি আসলে এই বিষয়গুলো না বলে যদি জাস্ট ধর্মীয় বিষয়ে যে কাজটা করেন ইসলাম সম্পর্কে, সেটা করা যায় কিনা, এবং ওই সাইডটাতে বেশি হাইলাইট দেওয়া যায় কিনা, ওই সাইডটাতে খেদমতটা বাড়ানো যায় কিনা, কারণ এই বিষয়ে এই কথা বলার জন্য অনেকে আছে। এটা একটু জি শুকরিয়া। এটা একটা ভালো প্রশ্ন, এই প্রস্তাবটা আমাকে অনেকেই দেয়।
যারা আমাকে বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাকে বলে যে রাহুল ভাই আসলে আপনি যদি তুলনামূলক ধর্মতত্ত্ব, তারপর অ্যাথিজম, ফেমিনিজম, লিবারিজম, সেকুলারিজম যে কাজগুলো আছে, ক্রিশ্চিয়ানিটি, জিউইজম এগুলো বিরোধিতায় যে কথা বলেন এটা আপনি খুব পারফেক্ট এবং অসাধারণ, আপনি অদ্বিতীয়, এরকম প্রশংসা আলহামদুলিল্লাহ অনেকে করেছে। হানাফি, দেওবন্দি, বেরলভী, সুন্নি সকলেই করেছে আলহামদুলিল্লাহ। এবং আমাকে বারবার একটা পরামর্শ দেয়, এইভাবেই দেয় যে রাহুল ভাই আপনি যদি ফিক্কি বিষয়গুলো নিয়ে যদি কথা না বলেন তাহলে আপনার জনপ্রিয়তাও বাড়বে আরো, এবং আপনাকে সবাই গ্রহণ করবে। এবং আমি এটা জানি যে ফিক্কি বিষয় নিয়ে যদি কথা না বলি, আমি যদি শুধু এই নাস্তিকদের সঙ্গে ডিবেট, অমুসলিমদের সঙ্গে ডিবেট করি, তো আমার জনপ্রিয়তা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আমি মনে করি যে যতজন আছে কয়েক লেভেলে চলে যেত। যদি আমি প্রথমে যদি থেকে যদি এটা যদি গ্রহণ করতাম, আপনাদের যত বক্তাকে দেখছেন না আজকে মানে আকাশচুম্বী বক্তা, একদম আলেমের দিন বানিয়ে মানে আল্লামা বানিয়ে ফেলেছে যতজন আছে, তো আমি জানি যদি আমি যদি এই ফিক্কি বিষয় নিয়ে কথা না বলতাম তো আমাকে তার চেয়ে তো অনেক উপরে তুলে ফেলতো, অনেক উপরে তুলে ফেলতো। কিন্তু তারপর আমি কেন করলাম না, কেন আমি হকের সঙ্গে বিরোধিতা করতে পারবো না, প্রথম কথা। আর ২ নম্বর কথা যে আমি এটা থেকে অভিজ্ঞতা নিয়েছি, ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। ডক্টর জাকির নায়েককে যখন দেখলাম যে তিনি এত সুন্দর হিকমা দিয়ে কথা বলেন, ডক্টর জাকির নায়েক সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করুক, মানে এত সুন্দরভাবে তিনি কথা বলেন, গোটা বিশ্ব জগতে যার খেদমত কেউ অস্বীকার করতে পারে না, কেউ অস্বীকার করার দেখে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখছে, লাখ লাখ মানুষ তার আলোচনাতে দিন ইসলাম কবুল করছে, ইসলাম সৌন্দর্য ফুটে তুলেছে, যুবকদের মধ্যে ইসলামের মানে যে জজবা বৃদ্ধি করে দিয়েছে ডক্টর নায়েক। মানে তার কথার মাধ্যমে কত কোটি কোটি মানুষ যে হেদায়েতের পথে এসেছে এর হিসাব নেই, মানে মুসলিম দিয়ে হেদায়েতের রাস্তা পেয়েছে কতজন। কিন্তু দেখলাম যে একটা জাকির নায়েক যখন কয়েকটা ফিক্কি বিষয় নিয়ে কথা বললো, কয়েকটা ফিক্কি বিষয় নিয়ে কথা বলেছে, জাস্ট বুকের উপর হাত বাঁধতে হবে, এটা সহিহ হাদিস, নাভির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ, এই একটা কথা, তারাবি 8 টাকাত পড়াটা বেশি সুন্নাহ 20 টাকাতে চাইতে, এরকম গুটি কয়েক 15 থেকে 20টা মাসালা হবে সর্বোচ্চ ডক্টর জাকির নায়েকের ফতোয়া ফিক্কি বিষয় নিয়ে। তো তাতেই ডক্টর জাকির নায়েকের এত বড় খেদমতকে এই হুজুররাই অস্বীকার করে কাফের ফতোয়া দিয়েছে। দারুল উলুম দেওবন্দ থেকে বই বের করেছে, হাকিকতে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনা হারাম, ওর প্যান্ট শার্ট থেকে শুরু করে তাকে একদম ধুয়ে ছেড়ে দিয়েছে। লাখনৌ বেরলভীরা ফতোয়া দিয়েছে, বেরলভীরা কাফের ফতোয়া দিয়েছে, গোলাম হাসান রেজভী আমাদের ইসলামপুরের, এবং বেরলভীরা পরিষ্কার তাকে মনে করে, পরিষ্কার কাফের মনে করে। তো যে ডক্টর জাকির নায়েক এত গোটা বিশ্ব জগৎ ইসলামকে ছড়ে দিল, কোনো ফিক্কি বিষয় নিয়ে কথা বলে না, ফিক্কি বিষয় নিয়ে কথা বললে কত মার্জিত ভাষায় কথা বলে, কত সুন্দর করে কথা বলে, এত ব্যালেন্স ভাই আমার দ্বারা সম্ভব নয়। ডক্টর জাকির নায়েক যে ব্যালেন্স দেখি, ওর চাইতে ব্যালেন্স দেখানো আমার দ্বারা সম্ভব না। আমি সেই সময় বুঝে নিয়েছি যে এই মানে মানে এই ফিল্ড, মানে এই আলেম সমাজের যে ফিল্ড, মানে এরা যা হিংস্র, মানে প্রত্যেকটা ঘরানার, আমি একজন সব ঘরানার, মানে এত হিংস্র, যেখান থেকে চুন থেকে পান খসলেই আপনাকে কাফের মুরতাদ বানিয়ে দিন থেকে বাইরে বের করে দিবে আপনাকে, এটা সব জায়গাতে আছে। এই জন্য আমি প্রথম থেকে দেখে নিয়েছি যে না, আমি যতই ব্যালেন্স করে কথা বলি না কেন, কোনো না কোনো সময়ে দেখছি আমাকে 2-1টা সত্য বলে দিতে হতে পারে, দেখছি কি আমাকে প্রশ্ন করতে পারে। আমি দেখাচ্ছি আজকের দিন শুধু ইহুদি খ্রিস্টান নাস্তিকদের বিরোধিতায় আমি ডিবেট সেমিনার করতাম নায়কের মতো, কি একজন প্রশ্ন হয়তো করলো কোনো সময় একটা, বা আমার একটা আলোচনা দেখলো, বা আমার বুকে হাত বেঁধে নামাজ ছবি পেয়েছে, তখনই ফতোয়া দিতে দেরি করবে না। আমি যখন আকাশচুম্বী তুলে ফেলতে এতদিনে 2023-এ যখন তুমি 2024 একটা ভাইরাল হয়েছে ব্রাদার রাহুল হোসেনের জুমার নামাজ পড়ার পদ্ধতি, ওই ভিডিও দেখে এ লামাজাবি, এ কাফের মুরতাদ, এর বক্তব্য শোনা জায়েজ না, এ জেনারেল শিক্ষিত ছেলে, এই করে যাবে না, এই সব ফতো আমাকে চাস্তো। আর এটা আমি ডক্টর জাকির নায়েকের মানে ওইখান থেকে আমি অভিজ্ঞতাটা নিয়েছি যে না, ডক্টর জাকির নায়েক এত ব্যালেন্স করার পরেও যেহেতু তাকে এই হুজুরে ছাড়েনি, একটু চুন থেকে পান খসেছে, তাই দেওবন্দীরা ছাড়েনি, বেরলভীরা ছাড়েনি, তো আমি কোথাকার হত ছাড়ে ভাই আমাকে ছাড়বে। তার জন্য আমি তখন থেকে বলেছি যে না, এই ফিল্ডে থাকতে হলে মানে এই যে মারামারি করে টিকে থাকা, এই ফিল্ডে থাকা মানে মারামারি করে টিকে থাকা, তাছাড়া আপনি টিকতে পারবেন না। মানে এই জন্য আপনি মারামারি করছেন না, ইলমি মারামারি। এই শব্দ যেগুলো বলি এগুলো আমি মানে মেটাফরিক্যালি বলি, এটা মাজাজান, মানে এখানে ইলমি মারামারি। তুমি আমাকে দলিল দেবে, তোমাকে দলিল দিয়ে তোমাকে দাফন করতে হবে, নচেত ফিল্ডে টিকতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর এটা আমি তৈরি করেছি এমনটা নয়, এটা যে আমি তৈরি করেছি এমনটা নয়, এই ফিল্ড এইভাবে তৈরি করা হয়েছে যে ফিল্ডে টিকে থাকলে আপনি ঐক্য করলে যত ঐক্য করেন, ফতোয়া দিতে বলেন শুধু যে দেওবন্দীদের পেছনে বেরলভীদের নামাজ বৈধ, বেরলভীদের পেছনে দেওবন্দীদের নামাজ বৈধ, দেওবন্দীদের মেয়ের বিয়ে বেরলভীদের ঘরে দেওয়া জায়েজ, বেরলভীরাও দেওবন্দীদের ঘরে মেয়ের বিয়ে দেওয়া জায়েজ, দেওবন্দীরা বেরলভীদের মাদ্রাসায় চাঁদা দিবে, বেরলভীরা দেওবন্দীদের মাদ্রাসায় চাঁদা দিবে। 3টে ফতোয়া নিয়ে এসে দেখান, যদি আসতে পারেন
আল্লাহি আল্লাহ কসম করে বলছি, যখনই ফতোয়া পাবো আমি তখন থেকেই ফিকহি বিষয় নিয়ে সমস্ত আমি কথা বলা বন্ধ করে দেবো, একটা বলবো না। জি রাহুল ভাই, অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকের কাছে